নমস্কার। আজকে আমি বলবো অষ্টাবক্র মুনির কথা। অষ্টাবক্র মুনি হলো হিন্দু ধর্মের একজন বৈদিক ঋষি। তার নামের অর্থ হলো ৮টি বিকৃতি। তিনি ৮টি শারীরিক বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমি তার কাহিনী বলবো। শুরু করছি তাহলে আজকের ভিডিও। বৈদিক ঋষি অরুণী তার মাতামহ। তার বাবা মা দুজনেই অরুণীর দর্শনের ছাত্র ছিলেন। অষ্টাবক্র হিন্দু ইতিহাস, মহাকাব্য ও পুরাণের বিখ্যাত চরিত্র হয়েছিলেন। উদ্দালকের কন্যা সুজাতা ও উদ্দালকের শিষ্য কহরের পুত্র হলেন অষ্টবক্র। অষ্টাবক্র মাতৃগর্ভেই বেদ জ্ঞান লাভ করেছিলেন। একদিন যখন উদ্দালক শিষ্য কহর বেদ পাঠ করছিলেন, তখন কহরকে তিনি মাতৃগর্ভ থেকেই বলেছিলেন যে কহরের বেদ পাঠ ঠিক হচ্ছে না। মহর্ষি কহর তাতে ক্রুদ্ধ হয়ে গর্ভস্থ শিশুকে শাপ দিলেন যে তার দেহ অষ্টস্থানে বক্র হবে। অষ্টবক্র তখনও ভূমিষ্ঠ হননি। তার পিতা অর্থ উপার্জনের আশায় অনেক দিন পরে জনক রাজার কাছে গেছিলেন। সেখানে বন্দি নামে এক পণ্ডিত থাকতেন, যার সঙ্গে তর্কে পরাস্ত হলে রাজার আদেশে পরাজিতদের জলে ডুবিয়ে মারা হতো। কহর তাকে বন্দির কাছে পরাস্ত করেছিলেন। তাকে জলে ডুবিয়ে মারা হলো। অষ্টবক্র শিশু ছিলেন, জানতেন না যে তার পিতার মৃত্যু হয়েছে। তিনি উদ্দালক অর্থাৎ দাদুকেই পিতা বলে জানতেন। বালক বয়সে তিনি যখন মাতা সুজাতার কাছে পিতার মৃত্যুর কারণ জানতে পারলেন, তখন তিনি মামা শ্বেতকেতুকে নিয়ে জনক রাজার কাছে গেলেন। সেখানে বন্দিকে তর্কে পরাস্ত করলেন। আর তিনি বললেন যে বন্দি যেরকম পরাজিত ব্রাহ্মণদের জলে ফেলে ডুবিয়েছিলেন, এবার সেইভাবে বন্দিকে জলে ফেলে ডোবানো হোক। বন্দি তখন নিজেকে বরুণের পুত্র বলে পরিচয় দিয়েছিলেন আর বললেন তিনি ব্রাহ্মণদের জলের মধ্যে যজ্ঞ করতে পাঠিয়েছেন, তারা এখন সবাই ফিরে আসবেন। তবে উনি অষ্টাবক্রের সম্মান রাখার জন্য জলের মধ্যে অন্তর্ধান তিনি ফিরিয়ে দিলেন। বন্দি সমুদ্র প্রবেশ করলেন। কহর পরম প্রীত হয়ে অষ্টাবক্রকে একটি নদীতে প্রবেশ করতে বললেন। তখন পুত্র তাই করলেন। কিন্তু যখন সেই নদী থেকে উঠলেন, দেখলেন অষ্টাবক্রের দেহ আর বক্র রইল না। ওই স্থানে তিনি শিবের মূর্তি গড়ে উপাসনা করতে লাগলেন। ওই শিব মূর্তির নাম হয় বক্রনাথ ও স্থানের নাম হয় বক্রেশ্বর। বদান্য ঋষির কন্যাকে দেখে মুগ্ধ হয়ে অষ্টাবক্র তাকে বিবাহ করতে চাইলেন। বদান্য অষ্টবক্রকে বললেন, উত্তর দিকে যাত্রা করে কুবের ভবন অতিক্রম করে এক রমণীয় বনে পৌঁছাতে হবে তোমায়। সেখানে এক তপস্বিনীর সঙ্গে দেখা করে ফিরে আসলে তারপর উনি ওনার কন্যাকে দান করবেন। অষ্টাবক্র বহু পথ অতিক্রম করে সেই বনে পৌঁছে এক দিব্য আশ্রমের কাঞ্চনময় ভবনে প্রবেশ করলেন। সেই ভবনে কয়েকটি সুন্দরী নারীর সঙ্গে এক বৃদ্ধা রমণী ছিলেন। সেইখানে সেই বৃদ্ধা অষ্টবক্রকে অনেক লোভ দেখাতে লাগলেন। যখন অষ্টাবক্রকে টলাতে পারলেন না, একদিন রাতে তিনি পরম রূপবতী কন্যা সেজে অষ্টাবক্রকে প্রলোভিত করার চেষ্টা করলেন, কিন্তু অষ্টাবক্র প্রলোভিত হলেন না। তখন সেই বৃদ্ধা নিজেকে উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবী বলে পরিচয় দিয়ে বললেন তিনি বদান্যের অনুরোধে অষ্টাবক্রকে পরীক্ষা করছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অষ্টাবক্র ফিরে এসে বদান্য কন্যা সুপ্রভাকে বিবাহ করেন। রাজশ্রী জনক অষ্টাবক্র মুনির কাছে জ্ঞান, মুক্তি ও বৈরাগ্য লাভের উপায় জানতে চেয়েছিলেন। আজকের এই কাহিনী কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।